আমি একটা ছবি বানাইছিলাম, এখন বলি ছবিটা হলো মনের ঘরে বসত করে। আচ্ছা, ডিরেক্টর ছিল জাকির হোসেন রাজু। শুধু নাম্বার কারণে আমার ছবিটা চলে নাই। প্রথমে একটা ডায়লগ দিয়ে শুরু করতেছে, মাথায় নাই বাল, তার নাম দিয়েছি আমরা ইকবাল। তো এই ইকবাল সাহেব সোশ্যাল মিডিয়াতে যাই বলে না কেন, আলোচনায় থাকার জন্যই কিন্তু এসব বলে। আর আলোচনায় থাকার জন্য ফিল্মে প্রত্যেকটা সাংবাদিক বা কন্টেন্ট হিট করার জন্য প্রত্যেকটা সাংবাদিক ফার্স্ট টাইম শাকিব খানকে কেন্দ্র করেই প্রশ্ন করে। আর শাকিব খানের প্রশ্ন করলেই ইকবাল সাহেব সুযোগ পেয়ে যান 2 লাইন বলার জন্য। আর আমরা সাকিবিয়ানরাও কিন্তু আসি রেডি, কি বলে সেটা দেখবো। আমাদের খান সাহেবের এটা প্রতি উত্তর করার দরকার নাই, খান সাহেবের এই ইকবালকে নিয়ে মুখ খোলার কোনো দরকার নাই, কারণ এই ইকবালের জন্য কিন্তু আমরাই যথেষ্ট, আর কাউকে লাগে না। সাকিবিয়ানরা যথেষ্ট এই 1টা 2টা 3টা পাগলার জন্য। এগুলো আসলে পাগলা গারোতে থাকা দরকার। ভুলবশত এরা ঢুকে গেছে এফডিসিতে, যার কারণে এই ধরনের কন্ট্রোভার্সি ভাই সৃষ্টি হচ্ছে। তিনি বলেছেন মনের ঘরে বসত করে। তখনকার সময়ে এই সিনেমাটি বলা যায় হিট। কিসের জন্যে? এখনকার সময়ে যে ডেড বডি বলেন, কিল হিম বলেন, এই ধরনের সিনেমা যে ব্যবসা করতেছে, ওই মনের ঘরে বসত করে ওই সিনেমার সাথে কম্পেয়ার করার মতো এই ধরনের কোনো সিনেমাই নাই। ইকবালের রিলিজ প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত যতগুলো সিনেমা আছে, সবগুলো সিনেমার ব্যবসা একত্র করলে মনের ঘরে বসত করে এই সিনেমার বাজেট এবং এই সিনেমা থেকে যত টাকা আয় করা হয় তার সমতুল্য হবে না। উনি একটা কথা বলেছেন কি, ওনার মানে উনি অ্যাকশন টাইপের মুভি পছন্দ করেন, এই জন্য তিনি অ্যাকশন টাইপের সিনেমা করতে চান এবং সেই সিনেমাগুলোর নামও দিয়ে থাকেন ইংলিশে, কিল হিম, ডেড বডি, পিত্রে, আবার আরো বেশ কয়েকটা নাম। একটা সময় ছিল, আমরা সবাই জানি, সাকিবিয়ানরা সবাই জানে, মেন্টাল সিনেমার সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছিল, সিনেমার নাম মেন্টাল বলে, তারপর রানা পাগলা দা মেন্টাল করা হয় বাংলাতে। তো শাকিব খানের বেলায় অনেক সমস্যা হয় ভাই, ইংলিশে নাম হইলো কেন, অমুকে নাম হইলো কেন। এখন কিন্তু এফডিসি থেকে অনেক সিনেমার নাম ইংলিশে রেজিস্ট্রেশন করা হচ্ছে, ইংলিশে সেন্সর পাচ্ছে। তাহলে ভাই শাকিব খানের বেলায় এত সমস্যা কেন? আর উনি বলছে কি, অ্যাকশন ধারার সিনেমা যেগুলো বাংলায় দিতে চাই আমি, এগুলো এখন আর চলবে না, অতীতে হয়ে গেছে, এই জন্য ইংলিশ দেয়, ইংলিশ ফলো করতেছে। বাংলা দেশে বাংলা সিনেমার নাম বাংলা থাকা বাদ দিয়া ইংলিশ দিচ্ছে। এটি আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে একদমই বাজে লাগতেছে এবং আমি চাই বাংলা সিনেমার নাম বাংলাতেই হোক। মাতৃভূমি আমার বাংলাদেশ, তো নামটাও বাংলা সিনেমার বাংলাই হতে হবে। উনি বলছে বাংলায় দিলে নাকি সিনেমা হিট হয় না, প্রিয়তমা হিট হয় নাই, রাজকুমার হিট হয় নাই, শিকারি হয় নাই। কে আসলে ভাই কাজ নাই, কাজ না থাকলে কি হবে? আলোচনায় থাকার জন্য এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকে। আর আপনি লক্ষ্য করবেন ইউটিউবে মনের ঘরে বসত করে এই সিনেমাটি এই মুহূর্তে এখনই সার্চ দেন, দেখেন কত মিলিয়ন ভিউজ। আর এই ধরনের সিনেমার কটাক্ত করতেছে, সফলতা দেখতে পায় না শাকিব খানের টাকলা ইকবাল। সো ভাই ব্রাদাররা, এই টাকলা ইকবালের জন্য 2 লাইন লিখে যান এবং ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই মনের ঘরে বসত করে এই সিনেমার গল্প কেমন, যারা দেখেননি ভিউজ কত হয়েছে সেটাও একটু দেখে আসবেন।